সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে তার সাথে কি হবে এবং আল্লাহ তাআলা তাকে কি পুরস্কার দেবেন? আজ আপনাদের শোনাবো এমন এক হাদিস, যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সময় খিলখিলিয়ে হেসে দিয়েছেন। আর যে হাদিসে রয়েছে সর্বশেষ জাহান্নাম থেকে বের হয়ে সর্বশেষ জান্নাতে প্রবেশ করা ব্যক্তির বর্ণনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি অবশ্যই জানি জাহান্নাম থেকে সর্বশেষ বের হওয়া ব্যক্তি এবং জান্নাতে সর্বশেষ প্রবেশকারী ব্যক্তি সম্পর্কে। সে ব্যক্তি হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হবে, অথচ মহান আল্লাহ তাআলা তাকেও এমন নিয়ামত দিবেন যা কল্পনারও অতীত। আগুনে দগ্ধ, ক্লান্ত, অবসন্ন অবস্থায় সে কোনো মতে মুক্তি পাবে। সে এক পা এগোবে, আবার হোঁচট খেয়ে পড়ে যাবে। জাহান্নামের আগুন তাকে পেছন থেকে বাড়ি মারতে থাকবে। মুক্ত হওয়ার পর সে পেছনের দিকে তাকিয়ে জাহান্নামকে উদ্দেশ্য করে বলবে, সেই মহান সত্তার পবিত্রতা ঘোষণা করছি, যিনি আমাকে তোমার হাত থেকে মুক্তি দিয়েছে। এই কথার মধ্যেই ফুটে ওঠে জাহান্নামের শাস্তি কত ভয়াবহ এবং মুক্তি কত বড় নিয়ামত। সে দূরে তার সামনে একটি গাছ দেখতে পাবে, যে গাছ সবুজ শ্যামল। সে আল্লাহর কাছে আবেদন করবে তাকে যেন ওই গাছের ছায়ায় নেওয়া হয়। যখন আল্লাহ তাআলা তার আরজি কবুল করে নেবেন এবং তাকে সেই গাছের নিচে ছায়ার মধ্যে বিশ্রাম নিতে বলবেন, তখন আরও একটি গাছ দেখতে পাবে। আবার সে আবেদন করবে, হে আল্লাহ, এই গাছটি আরও বেশি সুন্দর, আমাকে ওই গাছের নিচে ছায়ায় বিশ্রাম নিতে দিন। সে যত আগে বাড়বে ততই আরও উত্তম, আরও সুন্দর, আরও মনোমুগ্ধকর জায়গা পাবে। আর আল্লাহর কাছে আবেদন করবে, প্রতিবারই আল্লাহ তাআলা তাকে দয়া করে আরও উত্তম স্থানে নিয়ে যাবেন। এতে বোঝা যায়, বান্দা যতই চাক, আল্লাহ তাআলার দান কখনো ফুরায় না। আল্লাহ তাআলার দানের ভান্ডার তার চেয়েও বড়। অবশেষে সে যখন যেতে যেতে জান্নাতের দরজার সামনে অবধি পৌঁছে যাবে, তখন সে আল্লাহর কাছে আরজি করবে, সে জান্নাতে যেতে চায়। জান্নাতের দরজায় দাঁড়িয়ে যখন সে অপরূপ সৌন্দর্য, শান্তি ও সুখ দেখতে পাবে, তখন সে আল্লাহকে বলবে, হে আমার রব, আমাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিন। আল্লাহ তখন বলবে, তুমি কি তাতে সন্তুষ্ট হবে? সে বলবে, হ্যাঁ। যখন আল্লাহ তাআলা তার সেই আরজি কবুল করবে, সে তখন জান্নাতে প্রবেশ করবে এবং যখন দেখবে জান্নাতে মানুষে পরিপূর্ণ হয়ে গেছে, তখন সে নিরাশ হয়ে যাবে এবং বলবে, হে আল্লাহ, জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে, আমার জন্য তো কোনো জায়গা নেই। তারপর আল্লাহ তাআলা তাকে বলবে, তুমি কি এতে সন্তুষ্ট হবে যে তোমাকে দুনিয়ার ১০ দুনিয়া সমান দেওয়া হবে? তোমাকে দুনিয়ার রাজা বাদশাহের সমপরিমাণ দেয়া হবে? সে বলবে, হ্যাঁ আমার রব, আমি সন্তুষ্ট। তখন আল্লাহ তাআলা বলবে, তোমার জন্য তাই, তার সমপরিমাণ, আরও, আরও এবং আরও, আরও।
পঞ্চমবারের সময় সেই লোকটি বলবে, আমি সন্তুষ্ট আমার রব। তখন আল্লাহ তাআলা বলবে, এগুলো সব তোমার জন্য এবং এর সাথে আরো 10 গুণ। একটু ভাবুন তো, যে ব্যক্তি জাহান্নাম থেকে সর্বশেষ বের হলো আর যার মর্যাদা জান্নাতীদের মধ্যে সবচেয়ে নিচে, তাকেও আল্লাহ তাআলা দুনিয়ার 10 গুণ সমপরিমাণ জান্নাত দিলেন। তাহলে যারা ঈমান ও নেক আমলে অগ্রগামী, তাদের মর্যাদা কত উচ্চ হবে তা শুধু আল্লাহ তাআলাই ভালো জানেন। এর দ্বারা আমরা শিক্ষা পাই, কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আর জান্নাতের নিয়ামত আমাদের কল্পনারও বাহিরে। জাহান্নামের শাস্তি থেকে বাঁচার চেষ্টা করতে হবে আমাদের। ছোট ছোট নেক আমলগুলোকেও তুচ্ছ মনে করা যাবে না। আল্লাহ তার বান্দাকে শাস্তির চেয়ে ক্ষমা করতেই বেশি ভালোবাসেন। এই হাদিসটি আমাদের হৃদয়ে আশার আলো জ্বালায়। যত গুনাই থাকুক না কেন, যত ভুলই হোক না কেন, তাওবা ও ঈমান নিয়ে আল্লাহর দিকে ফিরে আসলে তার রহমতের দরজা সব সময় খোলা। কারণ যিনি সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ব্যক্তি, তাকেও এত বেশি নিয়ামত দান করেন তিনি তার অনুগত বান্দাদের জন্য, তাহলে কত মহা পুরস্কার রেখেছেন আল্লাহ তাআলাই তা ভালো জানেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ রইল, র্যান্ডম প্লেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।